যাত্রা পুস্তক 22 এবং 23 অধ্যায়। তাকে ওই ক্ষতিপূরণ দিতেই হবে, আর যদি তা দেওয়ার ক্ষমতা তার না থাকে তাহলে তাকে বিক্রি করে ওই চুরির ক্ষতিপূরণ আদায় করে নেওয়া হবে। অবশ্য চুরি করা পশুটিকে তার দখলে জীবিত অবস্থায় পাওয়া গেলে তা সে ষাঁড়, গাধা, ভেড়া যাই হোক না কেন, তাহলে ক্ষতিপূরণ হিসেবে তাকে তার দ্বিগুণ দিতে হবে। কোনো চোর শীত কাটতে গিয়ে যদি ধরা পড়ে এবং মার খেয়ে যদি সে মেরে মরেই যায়, সেক্ষেত্রে কাউকে ওই রক্তপাতের দায়ী হতে হবে না। অবশ্য ব্যাপারটা যদি সূর্যোদয়ের পরে ঘটে তাহলে কিন্তু আঘাতকারীকে ওই রক্তপাতের দায়ী হতেই হবে। কেউ যদি অন্য কারো জমিতে নিজের গবাদি পশু চড়তে দেয় আর তাতে অন্য লোকটির জমি বা আঙুর ক্ষেতের ক্ষতি হয়, তাহলে তাকে কিন্তু নিজের জমি বা আঙুর ক্ষেতের ফসলের সেরা অংশই ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আর আগুন জ্বালানোর ফলে কাটা ঝোপে আগুন লেগে গেলে তা যদি ছড়িয়ে পড়ে আর তাতে যদি গাদা করে রাখা বা ফলে থাকা ফসল কিংবা জমির সব কিছু পুড়ে নষ্ট হয়ে যায়, তাহলে ওই আগুন যে জ্বালিয়েছে তাকে যথাযথ ক্ষতিপূরণ দিতেই হবে। কেউ যদি কিছু টাকা পয়সা বা জিনিসপত্র অন্য কারো জিম্মায় রেখে যায় আর ওগুলো যদি জিম্মাদারের বাড়ি থেকে চুরি হয়ে যায়, তাহলে পরে চোর ধরা পড়লে সে যা চুরি করেছে ক্ষতিপূরণ হিসেবে তাকে তার দ্বিগুণ দিতে হবে। আর চোর ধরা না পড়লে বাড়ির মালিককে বিচারকদের সামনে এসে শপথ করে বলতে হবে যে অন্য লোকটির ওই সম্পত্তি সে হাতিয়ে নেয়নি। কোনো কিছুর মালিকানা নিয়ে বিবাদ দেখা দিলে দুই পক্ষই যদি কোনো ষাঁড়, গাধা, ভেড়া, পোশাক বা হারিয়ে যাওয়া অন্য কোনো কিছু নিজের বলে দাবি করে, তাহলে মীমাংসার জন্যে দুই পক্ষকে বিচারকদের সামনে হাজির হতে হবে। বিচারকেরা যে পক্ষকে দোষী সাব্যস্ত করবে সেই পক্ষ অন্য পক্ষকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। কেউ যদি কোনো গাধা, ষাঁড়, ভেড়া বা অন্য কোনো পশুকে অন্য কারো জিম্মায় রেখে যায় এবং তা যদি সবার অগোচরে মারা যায়, জখম হয় বা লুট হয়ে যায়, তাহলে দুই পক্ষের মধ্যে ওই ব্যাপারটার নিষ্পত্তি করতে হবে এইভাবে। ভগবানকে সাক্ষী রেখে জিম্মাদারকে শপথ করে বলতে হবে যে অন্য লোকটির ওই সম্পত্তি সে হাতিয়ে নেয়নি। পশুটির মালিককে সে শপথ গ্রাহ্য করতেই হবে। সেক্ষেত্রে জিম্মাদার তাকে কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। অবশ্য পশুটি যদি তার কাছ থেকে চুরি গিয়ে থাকে তাহলে সে পশুর মালিককে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আর যদি কোনো জন্তু ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে থাকে তাহলে সেটিকে প্রমাণ হিসেবে এনে দেখাতে হবে। ছিন্ন ভিন্ন হওয়া ওই পশুটির জন্য তাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো পশু ধার নিয়ে থাকে আর মালিকের অনুপস্থিতিতে পশুটি যদি জখম হয় বা মারা যায়, তাহলে যে ধার নিয়েছে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। কিন্তু মালিকের উপস্থিতিতেই যদি ব্যাপারটা ঘটে থাকে তাহলে তাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। পশুটিকে যদি ভাড়া নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ভাড়ার টাকাটাই শুধু মিটিয়ে দিতে হবে। বাগদত্তা নয় এমন কোনো কুমারীকে কেউ যদি ফুসলিয়ে ভোগ করে তাহলে কন্যাপণ দিয়ে সে ওই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য থাকবে। আর যদি মেয়েটির পিতা মেয়েটিকে তার হাতে তুলে দিতে কিছুতেই রাজি না হয়, তাহলে কুমারী কন্যাদের জন্যে যে পণ দেওয়ার কথা তার সমান মূল্যের উপর তাকে তবুও দিতে হবে। কোনো ডাইনিকে প্রাণে বাঁচতে দেবে না। পশুর সঙ্গে যে সক্ষম করে তাকে প্রাণদণ্ডই হবে। যে লোক শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে বলি উৎসর্গ না করে যত সব দেবতার উৎসর্গে বলি উৎসর্গ করে, তাকে মেরে ফেলার জন্যে স্বতন্ত্র করে রাখা হবে। তুমি কোনো প্রবাসীর প্রতি কোনো রকম অন্যায় বা অত্যাচার করবে না, কেননা তোমরা নিজেরাই তো একসময় মিশর দেশে প্রবাসী ছিলে। কোনো বিধবা বা অন্য অনাথের প্রতি কখনো দুর্ব্যবহার করবে না। তুমি যদি তাদের প্রতি দুর্ব্যবহার করো তাহলে তারা কাতর কণ্ঠে যখন ডাকবে আমায়, তখন আমি কিন্তু তাদের ডাকে কান দেবই। তখন জ্বলে উঠবে আমার ক্রোধ, তখন তলোয়ারের আঘাতে আমি তোমাকে প্রাণে মারব। সেদিন তোমার স্ত্রী হবে বিধবা, তোমার সন্তানেরা হবে অনাথ। আমার এই আপন জাতির কোনো মানুষকে তোমার প্রতিবেশী
কোনো দরিদ্র মানুষকে তুমি যদি কখনো টাকা ধার দাও, তাহলে তার সঙ্গে মহাজনের মতো ব্যবহার করবে না, সুদ আদায় করবে না। তেমনি তুমি যদি কখনো তোমার কোনো প্রতিবেশীর চাদর নিয়ে কাছে বন্ধক রাখো, তাহলে সূর্যাস্তের আগেই তাকে তা ফিরিয়ে দিতে হবে। কেননা ওই চাদরটি ছাড়া তার তো নিজের ঢাকার মতো আর কিছুই নেই। গা গরম রাখার মতো কোনো পোশাকও তার নেই। গায়ে আর কি জড়িয়ে বা সে রাত কাটাবে? তখন সে যদি আমায় কাতর কণ্ঠে ডাকে, আমি কিন্তু তার ডাকে কান দেবই। আমি যে দয়াময়। কখনো ঈশ্বর নিন্দা করবে না তুমি। তোমার জাতির নেতৃস্থানীয় কাউকে অভিশাপ দেবে না। তোমার নতুন ফসল থেকে এবং নতুন আঙুর রস থেকে আমাকে যা দেবার কথা তা দিতে দেরি করবে না কখনো। তোমার প্রথম পুত্র সন্তানকে আমার কাছে নিবেদন করবে। তোমার গরু ভেড়ার বেলাতেও একই নিয়ম পালন করবে। ওদের নতুন বাচ্চাটি অবশ্য প্রথম 7 দিন ধরে মায়ের কাছেই থাকবে। তারপর 8ম দিনে তুমি তা আমার কাছে নিবেদন করবে। তোমাদের হতে হবে আমার কাছে নিবেদিত মানুষ। বাইরে কোথাও বন্য জন্তুর হাতে ছিন্ন ভিন্ন কোনো পশুর মাংস কখনো খাবে না, তা বরং কুকুরদের খাওয়ার জন্য ফেলে দেবে। মিথ্যা গুজব রটাবে না। মিথ্যা সাক্ষী দিয়ে কোনো অপরাধীকে সাহায্য করবে না। সংখ্যাগরিষ্ঠের প্রভাবে পড়ে কোনো অপকর্মে লিপ্ত হবে না। কোনো মামলায় সাক্ষী দেবার সময়ে অন্যায়ভাবে সংখ্যাগরিষ্ঠের পক্ষ নিয়ে ন্যায়নীতির বিকৃতি ঘটাবে না। মামলায় দিন দুর্বলের প্রতিও পক্ষপাত দেখাবে না। তোমার শত্রুর কোনো ষাঁড় বা গাধা পথ হারিয়েছে দেখলে তুমি সেটিকে তার কাছে ফিরিয়ে দিয়ে আসবে। যদি কখনো দেখতে পাও তোমার শত্রুর গাধা বোঝার ভারে মাটিতে পড়ে যাচ্ছে, তাহলে সেটিকে ওইভাবে ফেলে রাখবে না। গাধাটির বোঝা নামিয়ে দেওয়ার ব্যাপারে তুমি বরং তোমার শত্রুকে সাহায্যই করবে। দিন দুঃখী কোনো প্রতিবেশীর মামলা উঠলে তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করো না। মিথ্যা কোনো কিছুর ব্যাপারে নিজেকে জড়িও না। নির্দোষ বা ধার্মিক কোনো মানুষের মৃত্যুর কারণ হইও না। কেননা এমন অপরাধ যে করে আমি কিন্তু তাকে রেহাই দিই না। কখনো ঘুষ নেবে না, কেননা ঘুষ বিচক্ষণ মানুষকেও অন্ধ করে তোলে এবং ধার্মিকদের ন্যায্য অধিকার নস্যাৎ করে দেয়। কোনো প্রবাসীর উপর অত্যাচার চালাবে না। প্রবাসী হওয়ার অনুভূতি কেমন তা তোমরা তো জানোই, কেননা তোমরা নিজেরাই তো এক সময়ে মিশর দেশে প্রবাসী ছিলেন। 6 বছর ধরে তুমি নিজের জমিতে বীজ বুনে ফসল তুলে আনবে, কিন্তু 7ম বছরটিতে তুমি চাষের কাজ না করে জমিটি এমনি ফেলে রাখবে। সেই বছরে ওই জমিতে আপনা থেকে যা কিছু ফলবে তা তোমার গরিব দুঃখী প্রতিবেশীদের খাদ্য হবে। তারপর তাদের ফেলে রাখা যা কিছু বন্য পশুদেরই খাদ্য হবে। তোমার আঙুর ক্ষেত আর জলপাই বাগানের বেলাতেও একই নিয়ম প্রযোজ্য হবে। সপ্তাহের প্রথম 6 দিন তোমার কাজকর্ম তুমি করবে, কিন্তু 7ম দিনটিতে সব কাজ বন্ধ রাখবে, যাতে তোমার ষাঁড় আর গাধা একটু জিরিয়ে নিতে পারে এবং তোমার ঘরের দাসীর ছেলে ও প্রবাসী মানুষ একটু ছুটি পেতে পারে। তোমাকে এই যা কিছু করতে বলেছি তা করার ব্যাপারে তুমি কিন্তু সতর্ক থাকবে। কখনো অন্য কোনো দেবতার নাম উচ্চারণও করবে না তুমি। তোমার মুখে তাদের নাম যেন কখনো শোনা না যায়। বছরে তুমি আমার সামনে উৎসব পালন করবে 3 বার। প্রথমত চরপটি পর্ব পালন করবে তুমি। আবির মাসে নির্দিষ্ট 7 দিন তুমি আমার আদেশ মতো খমিরবিহীন রুটি বানাবে। তুমি তো এক সময়ে সে মাসেই মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিলে। তখন হাতে কোনো অর্ঘ্য না নিয়ে কেউ যেন আমার সামনে এসে না দাঁড়ায়। তাছাড়া তুমি ফসল কাটার পর্বটি অর্থাৎ পরিশ্রম করে তুমি জমিতে যা বুনেছ তার ফসলের প্রথম অংশ নিবেদনের পর্বটি পালন করবে। আর বছরের শেষে পরিশ্রম করে পাওয়া যা কিছু ফল তুমি যখন ক্ষেত থেকে সংগ্রহ করে আনবে তখন তুমি পালন করবে ফল সংগ্রহের পর্বটি। বছরে 3 বার সমস্ত পুরুষ মানুষকে প্রভু ভগবানের সামনে এসে দাঁড়াতে হবে। তুমি আমার উদ্দেশ্য বলি দেওয়া পশুর রক্তের সঙ্গে খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কোনো কিছুই কখনো নিবেদন করবে না। আমার পর্বীয় নৈবেদ্যের পশুটির চর্বি যেন
পরের দিন সকাল পর্যন্ত কখনো ফেলে রাখা না হয়। তুমি তোমার ঈশ্বর ভগবানের আবাসে তোমার জমির নতুন ফসলের সেরা অংশ নিয়ে আসবে। কোনো ছাগল ছানার মাংস কখনো তার মায়ের দুধ ফেলে সেদ্ধ করবে না। আমি এখন আমার এক দূতকে পাঠাচ্ছি। সে তোমার আগে আগে চলবে। তোমার যাত্রাপথে সে তোমায় নিরাপদে রাখবে। আর আমি তোমার জন্য যে জায়গাটি প্রস্তুত করে রেখেছি সেই তোমাকে সেখানে নিয়ে যাবে। তার কথায় কান দিও তুমি, তাকে মান্য করো, তার বিরুদ্ধে যেও না কখনো, তাহলে সে কিন্তু তোমার ওই অবাধ্যতা ক্ষমা করবে না। কেননা তার মধ্যে জাগ্রত আছে আমার আপন নামের শক্তি। এদিকে তুমি যদি তাকে সত্যি মান্য করো এবং আমি এখন তোমাকে যা কিছু করতে বলছি তুমি যদি সব তাই করো, তাহলে আমি তোমার শত্রুদের শত্রু হয়ে রাখবো এবং তোমার বিরোধিতা করে যারা তাদের বিরোধিতা করেই চলবো। হ্যাঁ, আমার সেই দূত তোমার আগে আগেই চলবে। সে তোমাকে নিয়ে যাবে আমরীয়দের, হিত্তরীয়দের, পেরিজীয়দের, কানানীয়দের, হিভিয়দের আর জেবুসীয়দের দেশে। ওদের আমি নির্মূল করে ছাড়ব। ওদের দেবতাদের সামনে তুমি কখনো প্রণত হইও না। ওইসব দেবতারা সেবাই করো না। ওখানকার মানুষের আচার বিচার অনুসরণ করো না। বরং ওই যত দেবমূর্তি তুমি ধূলিসাৎ করো, ওই যত ধর্মস্তম্ভ ভেঙে চুরমার করে দিও। শুধুমাত্র তোমার ঈশ্বর ভগবানেরই সেবা করবে তুমি, তাহলে তার আশীর্বাদে অন্ন জল জুটবে তোমার। আমি কোনো রোগ ব্যাধিকে তোমার কাছে আসতেই দেব না। তোমার দেশে কোনো নারীর গর্ভপাত ঘটবে না কখনো, কোনো নারী বন্ধাও থাকবে না। আমি তোমায় দেব পূর্ণ আয়ুষ্কাল। এবার আমি তোমার আগে আগে পাঠাবো ঈশ্বর ভীতি। ওই যাদের এলাকায় তুমি যাবে তাদের সবাইকে আমি স্বতন্ত্র করে তুলব। এমনই ঘটাবো যে তোমার যত শত্রু তখন পিছন ফিরে পালিয়ে যাবে। তোমার আগে আগে আমি পাঠিয়ে দেব এক ভীমরুল। ওই সব ভীমরুল তোমার সামনে থেকে হিভিওদের, কানানীয়দের এবং হিত্তীয়দের তাড়িয়ে দেবে। আমি অবশ্য তাদের সবাইকে 1 বছরের মধ্যে তোমার সামনে থেকে তাড়িয়ে দেব না। পাছে গোটা দেশ তখন জনহীন মরুর মতোই হয়ে পড়ে, পাছে বন্যজন্তুর সংখ্যা বেড়ে যাওয়ায় তোমায় বিপদে পড়তে হয়, আমি বরং ধীরে ধীরে তোমার সামনে থেকে তাদের তাড়িয়ে দেব। ততদিনে তোমার এমনই বংশবৃদ্ধি ঘটবে যে গোটা দেশটাকে তুমি নিজের অধিকারে আনতে পারবে। আমি তোমার এলাকার এই সীমানায় নির্দিষ্ট করে দেব, নলখাগড়ার সাগর থেকে ফিলিস্তিনদের সাগর পর্যন্ত এবং মরুভূমি থেকে মহানদী পর্যন্ত। আমি তো ওই এলাকার অধিবাসীদের তোমার হাতেই তুলে দেব, আর তুমি তখন নিজের সামনে থেকে তাদের তাড়িয়েই দেবে। তাদের সঙ্গে কিংবা তাদের দেবতাদের সঙ্গে কোনো সন্ধি স্থাপন করো না যেন, তখন তারা তোমার দেশে আর থাকতে পারবে না। পাছে তাদের প্ররোচনায় পাপকর্মে লিপ্ত হয়ে তুমি আমাকে অমান্য করো, পাছে তাদের দেবতাদের সেবা করতে গিয়ে তোমাকে ফাঁদে পড়তে হয়। সামসঙ্গীত 45। সুমহান ভাবাবেশে উদ্দীপিত অন্তর আমার এই কাব্যগাথা রাজাকেই শোনাবো এখন। আমার রসনা আহা যেন কোন লেখকের ক্ষিপ্র লেখনী। ওগো রাজা, এই মানব সংসারে অন্য সবার চেয়ে সুদর্শন তুমি। তোমার মুখের প্রতিটি কথা আহা কত না মধুর। সত্যি ঈশ্বরের আশীর্বাদে ধন্য তুমি, চিরধন্য তুমি। ওগো মহাবীর, কোটি দেশে ঝুলিয়ে রাখো তোমার কৃপাণ। নিজেকে সাজিয়ে নাও আপন গৌরবে গরিমায়। অশ্বরথে মহা গরিমায় এগিয়ে চলো জয় অভিযানে। যাও তুমি সত্য, নম্রতা ও ধার্মিকতা রক্ষারী সংগ্রামে। তোমার দক্ষিণ বাহু যত ভীতি বিস্ময়ের কীর্তি সাধন করুক। তোমার তীরগুলি আহা কত না খরসান। যত রাজশত্রুর বুক তা দীর্ণ করে যায়। তোমার পায়ের নিচে লুণ্ঠিত এখন কত জাতির মানুষ। ওগো দেব, চির অটল তোমার সিংহাসন। রাজদণ্ড তোমার, সে তো ন্যায়েরই দণ্ড। ধার্মিকতায় ভালোবাসো তুমি, ঘৃণা করো অন্যায় অনীতি। আর তাই তো ঈশ্বর যিনি তোমার সঙ্গীদের ঊর্ধ্বেই স্থান দিয়ে
আনন্দ তৈলে অভিষিক্ত করেছেন তোমায়। তোমার অঙ্গবাসে দারুচিনি, গন্ধরস, অগরুর সৌরভ, গজদন্তময় যত রাজগৃহ থেকে ভেসে আসা সারেঙ্গীর তান তোমার অন্তরে তোলে আনন্দ হিল্লোল। তোমার প্রিয় পাত্রীদের দলে কয়েকজন রাজকন্যাও আছেন। তোমার ডান পাশেই দাঁড়িয়ে থাকেন স্বয়ং মহারানী। অফিরের স্বর্ণে অলঙ্কৃতা তিনি। শোনো কন্যা, ভেবে দেখো, কান পেতে শোনো, তোমার স্বজাতি, তোমার পিতৃগৃহ সবই আজ ভুলে যাও তুমি। রাজা তো এখন তোমার ওই রূপের পিয়াসী। তিনি যে তোমার প্রভু, তার চরণে প্রণত হও তুমি। ওগো তুরসের মেয়ে, তখন দেশের মধ্যে ধনী শ্রেষ্ঠ যারা তোমাকে তোষণ করতে আনবে তারা নানা উপহার। অন্তঃপুরে নৃপকন্যা সর্বাঙ্গ শোভিতা, সুবর্ণে খচিত তার অঙ্গের বসন, বর্ণময় বস্ত্রে সাজিয়ে ওই দেখো আনা হচ্ছে তাকে রাজার সম্মুখে। পিছু পিছু আসছে তার যত সহচারী কুমারী সখীরা। হর্ষ আনন্দের মাঝে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। তারা তো এখন প্রবেশ করছে রাজার প্রাসাদে। হে রাজা, তোমার যত পিতৃপুরুষের স্থানে একদিন বসতে পাবে তোমার পুত্রেরা। তাদের হাতে তুমি তখন দেবে সারা পৃথিবীতে রাজপুত্রের আপন অধিকার। আমার এই গাথা তোমার নামের স্মৃতি গেয়ে যাবে যুগে যুগান্তরে। তাই সর্বজাতির মানুষ তোমার স্তুতি গেয়ে যাবে চিরদিন চিরকাল ধরে। মথিরচিত মঙ্গল সুসমাচার, 24 অধ্যায় 23 থেকে 44 পদ। নকল খ্রিস্টদের আগমন সম্বন্ধে যিশুর সতর্কবাণী। সেদিন কেউ যদি তোমাদের বলে, দেখো দেখো খ্রিস্ট এই তো, বা খ্রিস্ট ওই তো, তবে তা বিশ্বাস করো না। কেননা নকল যত খ্রিস্ট ও নকল যত প্রবক্তা মাথাচাড়া দিয়ে উঠবেই। নানা আশ্চর্য কাণ্ড ও অদ্ভুত ঘটনা ঘটিয়ে তারা ঈশ্বর মনোনীত মানুষদেরও মন ভোলাতে চাইবে। অবশ্য অমন মন ভোলানো যদি আদৌ সম্ভব হয়। দেখো, আমি কিন্তু আগে থেকেই তোমাদের সতর্ক করে রাখলাম। তাই লোকে যদি তখন তোমাদের বলে, দেখো তিনি ওই তো মরু প্রান্তরেই রয়েছেন, তাহলে তোমরা কিন্তু সেখানে যেও না। কিংবা যদি বলে, দেখো তিনি এই তো বাড়ির ভেতরেই রয়েছেন, তাহলেও তোমরা সে কথা বিশ্বাস করো না। কেননা বিদ্যুৎকে যেমন পূব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত সারা আকাশেই ঝলসে উঠতে দেখা যায়, মানবপুত্রের আবির্ভাবও হবে ঠিক সেই রকম। তোমরা তো জানোই, মৃতদেহ যেখানেই থাকুক না কেন, শকুনেরা সেখানে এসে জুটবেই। সেই দিনগুলিতে মহাক্লেশের পালা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য হঠাৎ ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর আলো দেবে না, তারা নক্ষত্র আকাশ থেকে খসে পড়বে এবং নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় আকাশের বুকে উজ্জ্বল হয়ে দেখা দেবে মানবপুত্রের সেই মহানিদর্শন। তাই দেখে দুঃখে ভয়ে বুক চাপড়াবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। তারা তখন দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে আকাশের মেঘ বাহনে আসছে। এবার শোনা যাবে তীব্র তুর্য সংকেত, আর মানবপুত্র তখন তার স্বর্গদূতদের এ জগতে পাঠাবে। তারা এসে এক দিগন্ত থেকে অপর দিগন্ত পর্যন্ত ঘুরে ঘুরে বিশ্ব সংসারের চতুর্দিক থেকেই তার মনোনীতদের সংগ্রহ করে আনবে। এখন তোমরা বরং ডুমুর গাছের কাছ থেকে একটা শিক্ষা নাও। তার ডালপালায় যখন ফুটে ওঠে কোমলতা, যখন গজিয়ে ওঠে নতুন পাতা, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনই তোমরা যখন ওই সব কিছু দেখতে পাবে, তখন বুঝে নিও মানবপুত্রেরও আসতে আর দেরি নেই, সে দুয়ারেই এসে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। তবে সেই দিন, সেই সময় যে কখন আসবে সে কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরাও নয়, এমনকি স্বয়ং পুত্রও নয়, একমাত্র পিতাই তা জানেন। নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে
নোয়ার সেই নৌকায় গিয়ে না ওঠা পর্যন্ত লোকেদের খাওয়া দেওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই তো সমানে চলেছিল, যতক্ষণ না মহাপ্লাবন এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল ততক্ষণ তারা তো কোনো কিছুরই আঁচ পায়নি। মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। সেদিন মাঠে দুজন লোক যেখানে থাকবে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। যেখানে দুজন স্ত্রীলোক যাতা ভাঙছে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। তাই তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রাখো, চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন তাহলে তিনি নিশ্চয়ই জেগেই থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়ে থাকো, কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না।